স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণাপত্র 10 এপ্রিল 1971 মুজিবনগর বাংলাদেশ। যেহেতু 1970 সনের 7 ডিসেম্বর হইতে 1971 সনের 17 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবাধ নির্বাচনের মাধ্যমে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে নির্বাচিত করা হইয়াছিল এবং যেহেতু এই নির্বাচনে বাংলাদেশের জনগণ 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ দলীয় 167 জন প্রতিনিধি নির্বাচিত করিয়াছিলেন এবং যেহেতু জেনারেল ইয়াহিয়া খান 1971 সনের 3রা মার্চ তারিখে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে নির্বাচিত প্রতিনিধিদের অধিবেশন আহ্বান করেন এবং যেহেতু আহত এ পরিষদ স্বেচ্ছায় এবং বেআইনিভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এবং যেহেতু পাকিস্তান কর্তৃপক্ষ তাহাদের প্রতিশ্রুতি পালন করিবার পরিবর্তে বাংলাদেশের জনপ্রতিনিধিদের সহিত পারস্পরিক আলোচনাকালে ন্যায় নীতি বহির্ভূত এবং বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করেন এবং যেহেতু উল্লিখিত বিশ্বাসঘাতকতামূলক কাজের জন্য উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার জন্য 1971 সালের 26 মার্চ ঢাকায় যথাযথভাবে স্বাধীনতা ঘোষণা করেন এবং বাংলাদেশের অখণ্ডতা ও মর্যাদা রক্ষার জন্য বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং যেহেতু পাকিস্তান কর্তৃপক্ষ বর্বর ও নৃশংস যুদ্ধ পরিচালনা করিয়াছে এবং এখনো বাংলাদেশের বেসামরিক ও নিরস্ত্র জনগণের বিরুদ্ধে নজিরবিহীন গণহত্যা ও নির্যাতন চালাইতেছে এবং যেহেতু পাকিস্তান সরকার অন্যায় ও যুদ্ধ ও গণহত্যা ও নানাবিধ নৃশংস অত্যাচার দ্বারা বাংলাদেশের গণপ্রতিনিধিদের একত্রিত হইয়া শাসনতন্ত্র প্রণয়ন করিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠা অসম্ভব করিয়া তুলিয়াছে এবং যেহেতু বাংলাদেশের জনগণ তাহাদের বীরত্ব সাহসিকতা ও বিপ্লবী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের উপর তাহাদের কার্যকরী কর্তৃত্ব প্রতিষ্ঠা করিয়াছে, সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়াছেন সেই ম্যান্ডেট মোতাবেক আমরা নির্বাচিত প্রতিনিধিরা তাহাদের ক্ষমতায় গণপরিষদ গঠন করিয়া পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের পবিত্র কর্তব্য। সেই হেতু আমরা বাংলাদেশকে রূপান্তরিত করার সিদ্ধান্ত ঘোষণা করিতেছি এবং উহা দ্বারা পূর্বাহ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা অনুমোদন করিতেছি। এত দ্বারা আমরা আরো সিদ্ধান্ত ঘোষণা করিতেছি যে শাসনতন্ত্র প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপ্রধান পদে অধিষ্ঠিত থাকিবেন এবং রাষ্ট্রপ্রধান প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী সমূহের সর্বাধিনায়ক পদে অধিষ্ঠিত থাকিবেন। রাষ্ট্রপ্রধানই সর্বপ্রকার প্রশাসনিক ও আইন প্রণয়নের ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপ্রধানের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের নিয়োগের ক্ষমতা থাকিবে, তাহার কর ধার্য ও কর ব্যয়ের ক্ষমতা থাকিবে, তাহার গণপরিষদের অধিবেশন আহ্বান ও উহার অধিবেশন মুলতবি ঘোষণার ক্ষমতা থাকিবে। উহা দ্বারা বাংলাদেশের জনসাধারণের জন্য আইনানুগ ও নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অন্যান্য প্রয়োজনীয় সকল ক্ষমতারও তিনি অধিকারী হইবেন। বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা আরো সিদ্ধান্ত ঘোষণা করিতেছি যে কোনো কারণে যদি রাষ্ট্রপ্রধান না থাকেন অথবা যদি রাষ্ট্রপ্রধান কাজে যোগদান করিতে না পারেন তাহার কর্তব্য ও প্রদত্ত সকল ক্ষমতা ও দায়িত্ব উপরাষ্ট্রপ্রধান পালন করিবেন। আমরা আরো সিদ্ধান্ত ঘোষণা করিতেছি যে বিশ্বের একটি জাতি হিসেবে এবং জাতিসংঘের সনদ মোতাবেক আমাদের উপর যে দায়িত্ব ও কর্তব্য বর্তাইয়াছে উহা যথাযথভাবে আমরা পালন করিব। আমরা আরো সিদ্ধান্ত ঘোষণা করিতেছি যে আমাদের এই স্বাধীনতার ঘোষণা 1971 সালের 26 মার্চ হইতে কার্যকর বলিয়া গণ্য হইবে। আমরা আরো সিদ্ধান্ত ঘোষণা করিতেছি যে আমাদের এই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য আমরা অধ্যাপক এম ইউসুফ আলীকে যথাযথভাবে রাষ্ট্রপ্রধান ও উপরাষ্ট্রপ্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ ও নিযুক্ত করিলাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের
প্রথম যে সংবিধান, সেই সংবিধানটি, প্রথম যে সরকার, সেই সরকারের যে ঘোষণাপত্র, সেটি আমি পাঠ করে শোনালাম। এটি পাঠ করার অর্থ এই নয় যে আমি স্বাধীনতার ঘোষণা পাঠক, আমি স্বাধীনতার ঘোষণা করেছি। আমি একজন পাঠক মাত্র। যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে এমন একটি স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেদেরকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করেন, আমি তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। প্রিয় বন্ধুরা, দেশ ও জাতির প্রয়োজনে আজ 2025 সালের এপ্রিল মাসের এই 17 তারিখ, যেটি বাংলাদেশের প্রথম সরকার, প্রথম স্বাধীন সার্বভৌম সরকার, সেই সরকার যে স্বাধীনতা ঘোষণা করেছিল, আমি সেটি পাঠ করছি ইতিহাসের প্রয়োজনে। আমার জন্ম স্বাধীনতার পরবর্তী সময়ে। ইতিহাস আমি পড়ে যতটুকু জানতে পেরেছি, সেটি হচ্ছে বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশ, আজকের বাংলাদেশ 2024 সালের 5ই আগস্টে একটি ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আজকের যেই বাংলাদেশ, সেই বাংলাদেশের যিনি রাষ্ট্রীয় ক্ষমতা, যিনি নেতৃত্ব দিচ্ছেন, নোবেল প্রাইজ বিজয়ী, শান্তিতে নোবেল প্রাইজ বিজয়ী ডক্টর ইউনূস, তার নেতৃত্বাধীন সরকারকে আমি বিগত 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছি যে তিনি ক্ষমতায় আসার পরে কোন অলৌকিক ক্ষমতার বলে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব কিছুকেই তিনি অস্বীকার করছেন। অথচ তিনি একটি সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যেই সংবিধান, সেই সংবিধানের আলোকেই তিনি শপথ গ্রহণ করে তিনি আজকে রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করছেন। সত্যিই অবাক ব্যাপার যে যেই সংবিধানের আলোকে তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করছেন, আবার সেই সংবিধানের যারা প্রণেতা, সেই সংবিধানকে যারা সৃষ্টি করেছেন, সেই বাংলাদেশকে যারা সৃষ্টি করেছেন, তাদেরকে তিনি অস্বীকার করছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন না। ইতিহাসকে বিকৃতভাবে শিশু শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যত রকমের পাঠ্যপুস্তক আছে, সকল পাঠ্যপুস্তকে বিকৃতভাবে ইতিহাসকে উপস্থাপন করা হচ্ছে। এহেন কার্যক্রমকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের ইতিহাস বিকৃতিকে যাতে আর না করা হয়, তার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং জাতির প্রয়োজনে বাঙালি জাতির পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন, একটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, উন্নত বাংলাদেশ গড়বার জন্য আমার প্রিয় নেত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে যে একটি উন্নয়নের রোল মডেলে নিয়ে গিয়েছিলেন, আমরা সেই ধারাবাহিকতায় আবার ফিরে আসি। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আবার 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের যে 30 লক্ষ মা বোন শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম দিয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে যে একটি বাংলাদেশ পেয়েছি, সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বিনির্মাণ করবার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে আসি। সবাইকে সেই আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার সকল মানুষের।